পৃথিবীতে বর্তমানে প্রায় ৮০০ থেকে ৯০০ কোটি মানুষ আছে। তো পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তাকে যে নামে ডাকুক তাতে কিছু যায় আসে না। কেউ বলে আল্লাহ, কেউ বলে এলা, কেউ বলে মাবুদ, কেউ বলে আহুরা মাজদা, কেউ বলে তাও, কেউ বলে জাহো, হ্যাঁ, কেউ বলে গড, ঈশ্বর, হ্যাঁ, কেউ বলে টিয়ান, কেউ বলে ঈশ্বর বোম্বা। এরকমটি পৃথিবীতে মানুষ যে নামেই ডাকুক তাতে সৃষ্টিকর্তার কিচ্ছু যায় আসে না। এবং সৃষ্টিকর্তার বিধানের কিন্তু কোনো পরিবর্তন নাই। যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখতেন যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। এবং পৃথিবীতে যে ৮০০ কোটি বা ৯০০ কোটি মানুষ আপনি দেখতেছেন, এই প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা কিন্তু সমানভাবে কিন্তু দৃষ্টি দেন। যেমন একজন পিতামাতার যদি ১০টা বা ১২টা বা ১৬টা বা ২০টা সন্তান থেকে থাকে, এখন আর এত 20টা সন্তান হয় না, আগেকার দিনে 20টা সন্তান হতো। তো আপনাদের মানে জ্ঞাতার্থে বলতেছি। তো তিনি কিন্তু সবার প্রতি সমান ভাবাপন্ন এবং সবাইকে সমান দৃষ্টিতে দেখেন। কারণ কি, আপনি দেখবেন যে বাস্তবে আপনি দেখবেন যে পৃথিবীতে যে 4 ভাগের 3 ভাগ যে পানি আছে, এই পানিতে যে মাছগুলো বসবাস করে তাদের জন্য সৃষ্টিকর্তা সমানভাবে অক্সিজেন সাপ্লাই দেন। এবং পৃথিবীতে স্থলভাগে যে 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে, অসংখ্য, এদের সংখ্যা বা এদের অগণন। তো সবাইয়ের সৃষ্টিকর্তা কিন্তু সমানভাবে কী দেন? আহার যোগান, তাই না? এবং সুযোগ সুবিধা দেন। আর একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে পৃথিবীবাসীর জন্য, অর্থাৎ এই ৮০০ কোটি বা ৯০০ কোটি মানুষের জন্য কিন্তু একটাই চাঁদ, একটাই সূর্য, একটাই আকাশ, একটাই পৃথিবী, হ্যাঁ, একই অক্সিজেন বরাদ্দ কিন্তু, হ্যাঁ। তো এগুলো দেখার পরেও মানুষ বুঝতে চেষ্টা করে না বা চিন্তা করে না। তো এই চিন্তার বিষয়টা কিন্তু কোরআনে আছে। কোরআনে বলা হয়েছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আমার মনে হয় এই মুসলমানরাই হচ্ছে সর্বনিকৃষ্ট। কেন ভাই, আপনি এমন কথা কেন বললেন? আপনিও তো মুসলমান। হ্যাঁ, আরে ভাই, সত্য কথা বলতে আটকায় না, আর সত্যকে সত্য বলা উচিত। এটার বাস্তব প্রমাণ আমি দেব। সেটা হচ্ছে কি জানেন, যে এই পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম এসে গেছে, হ্যাঁ, পৃথিবীতে বর্তমানে ধর্মের সংখ্যা 4300। তো যখন হাজার হাজার ধর্ম এসে গেছে, তখনও কিন্তু এই মুসলমানদের কোনো ধর্ম ছিল না। যাক, তারপরে একটা ধর্ম আসছে। এই ধর্মটা এই 1450 বছরের মধ্যে ওরা 14.5 না, 14.5 দুগুণি ডাবল কত হয়? 14 দুগুণে 28, আর 29 কেন, আরও 29 দুগুণে কত? 68 ভাগে ভাগ করে ফেলাইছে। সেটা বলি সেটা বলি। কথা অনেক, তো আসলে কোন কথা থেকে কোন কথা বলি আমার মানে দিক থাকে না কথা বলতে গেলে। যাক, তো দেখেন যে এই প্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম, এই ইসলাম ধর্ম মূলত 30 বছর বা 29 বছর টিকে ছিল। তারপরে ইসলামে ফাটল ধরলো, বাচ্চা দেওয়া শুরু করলো। সেখান থেকে প্রথমে হলো শিয়া সুন্নি, প্রধান দুটি দল। তারপরে শিয়া, সুন্নি, মোতাজিলা, খারেজি, রাফেই, দ্রোজো, সান্থো, এজিদি, বাহাই, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, এরকমটি। তারপরে আপনার শাফেই, মালিকি, হাম্বলি, হ্যাঁ, হানাফি, তারপরে শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, এভাবে ভাঙতে 73 ভাগে ভাগ হয়ে গেছে। শুধু এখানেই শেষ না, আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশ, যাকে মানুষে চিনে না, হ্যাঁ, এমনকি আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত, এই ভারতরাও এই বাংলাদেশকে একটা কলোনি বা একটা বস্তি বা একটা, হ্যাঁ, আপনার কি বলে, রিফিউজি কলোনি হিসেবে তারা চিনে। হ্যাঁ, এত ঘৃণা করে এই মুসলমানদেরকে। এই ঘৃণার শব্দ তো মেলেস্য। আমরা মুসলমানের সন্তান, আমরা মসজিদে হিন্দুদেরকে গালাগালি করি, মানে কাফের বলে, যে তারা মূর্তি পূজা করে, মূর্তি পূজা করে জান্নাতে যাবে না। আর তারাও আমাদেরকে গালাগালি করে, তা বলে মেলেস্য শব্দ তো অপবিত্র বা নোংরা, বা যারা গোত্র ত্যাগ হয়ে যায় তাদের বলে মেলেস্য। বোঝা গেছে সেটা? তাদের গালাগালির দাম কম না। তো দেখেন যে এই শিয়াদের একটা দল আছে, তারা বলে কি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ঈশ্বর।
বা সৃষ্টিকর্তা বা আল্লাহ। এটা কার কথা? মুসলমানের কথা। এটা কিন্তু বাইরের কোনো ধর্মের লোকের কথা না। মুসলমানরা নিজেরা তাদের নবীকে ঈশ্বর দাবি করে। শুধু শিয়া না, অন্য অন্য ধর্মের আমরা যারা আছি বা সুন্নি বা অন্য অন্য যারা যেসব মাযহাবের যে সমস্ত লোক আছে, তারাও এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী বলে জানেন? বলে তিনি স্বয়ং আল্লাহ। তিনি বলেছে তিনি নূর, তিনি নূর। এই কোরআনে কিন্তু ওই যে মানে তিনি নূর বা মানে মাটির তৈরি, এইটা নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে আলেমদের মধ্যে। তারা কিন্তু বাহাস করে। বাহাস মানে কি? মানে ডায়লগ, দ্যাটস মিন কম্পিটিশন, টকিং কম্পিটিশন আর কি। হ্যাঁ, তর্ক বিতর্ক করে যে তিনি ছিলেন নূরের তৈরি, তিনি হচ্ছে নূর, তিনি হচ্ছে স্বয়ং আল্লাহ। হ্যাঁ, এটা সবাই মানতে রাজি, মানলে ভীষণ খুশি হয় তারা। কিন্তু আসলে তিনি একজন মানুষই ছিলেন, তবে তিনি একজন মহৎ মানুষ ছিলেন। তিনি মানুষের মধ্যে বিভেদ গুছিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাচ্ছিলেন, কিন্তু তার বংশশুদ্ধ তাকে মারা হয়েছে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, তারপরে হাসানকে হত্যা করা হয়েছে, হুসেনকে করা হয়েছে, মা ফাতেমাকে হত্যা করা হয়েছে, আয়েশাকে হত্যা করা হয়েছে, আয়েশার ভাইকে হত্যা করা হয়েছে, আলীকে হত্যা করা হয়েছে, আলীর 70-80 হাজার সৈন্যকে হত্যা করা হয়েছে, মা আয়েশার হাজারখানি সৈন্যকে হত্যা করা হয়েছে, তারপরে 360 জন সাহাবীকে হত্যা করা হয়েছে, তারপরে আপনার মক্কা করে আগুন লাগাই দেওয়া হয়েছে, মোটামুটি মাইরে একেবারে মানে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে। এখন সেই ভাঙা ভিত্তির উপরে আপনার এই এজিদ এবং মাবিয়া, এই এজিদ মাবিয়া একটা নকল ইসলাম প্রতিষ্ঠিত করছে। সেই ইসলামটা এখন চলতেছে, কারণ এইটাই চলে। মনে করেন যে এইটা আমাদের বাংলাদেশের যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুর স্ত্রীকে হত্যা করা হয়েছে, তার শিশু বাচ্চাকে হত্যা করা হয়েছে, তারপরে তার তাদের ছেলেদের যে বউ তাদেরকে হত্যা করা হয়েছে, এবং অন্যান্য আত্মীয় স্বজন প্রতিবেশীকে মানে অনেক অসংখ্যকে হত্যা করা হয়েছে, এবং এর মধ্যে মানে 6 জন ছিল প্রেগনেন্ট, মানে গর্ভবতী ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। তারা কি দোষ করছে, তাই না? তো তারা ভাবছিল যে কারা মারছে আমি জানি না, তো তারা ভাবছিল যে একেবারে বঙ্গবন্ধু চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সেই সৃষ্টিকর্তাকে লীলা খেলা, সেই বঙ্গবন্ধুর নাম এখন টিকে আছে। আজকে হচ্ছে আপনার 25/7/2024 বৃহস্পতিবার। হরতাল অবরোধ চলতেছে এবং প্রায় 1000+ লোক মারা গেছে আমাদের। হ্যাঁ, এটা খুব হৃদয় বিদারক যদিও, কিন্তু এই হাসিনা আর যে রেহানা যে বেঁচে থাকবে, এটা কেউ কখনোই কল্পনা করে, এই 18 কোটি মানুষ কখনোই কল্পনা করে নাই যে এই আওয়ামী লীগ এদের ক্ষমতা আসবে। এখন আবার সবাই আওয়ামী লীগের পক্ষে। আবার এই যে আপনার 18 তারিখে বা 17 তারিখে যে গণ্ডগোল হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি আপনার যে কোটা নিয়ে, এটা দেখবে যে যখন ছাত্রলীগ মার খাওয়া শুরু করছে, তখন দূর দূর করে অসংখ্য ছাত্ররা তারা কী করছে, স্বেচ্ছায় দল ত্যাগ করা শুরু করছে। হ্যাঁ, এই মানুষকে বিশ্বাস করবেন না, মানুষকে কখনো বিশ্বাস করবেন না, নিজের বাপকেও না, ভাইকেও না। যেটা বলতেছিলাম যে এই কয়দিন আগে দেখবেন যে হয়েছে আপনার ওই যে কি জানি তাবলিগ জামাতকে নিয়ে আবার 2টা আলাদা গ্রুপের তৈরি হয়েছে। একটা হচ্ছে সাতপন্থী, একটা হচ্ছে জুবায়ের পন্থী, বোঝা গেছে? তো একদল আর এক দল আবার কাফের। আবার এদিকে আলিয়া আর যে কওমি আছে, এরা একদল আর এক দল কাফের। এরকম বাংলাদেশে প্রায় 70টারও অধিক ইসলামিক রাজনৈতিক দল আছে। এরা কিয়ামত হয়ে যাবে, কিন্তু কশ্মীর কালেও ক্ষমতা আসতে পারবেন না, কোনো দিনও না, শুধু জীবন দিয়েই যাবে। এদের জন্মই হয়েছে কি ওই ঢেকির মতো, ঢেকি যেমন ধান বাঁধে ওরকম তৈরি। এদের জন্মই হয়েছে কি এই মার খাওয়ার জন্য। মুসলমানদের মাথায় গবর। যে ভাই কি কথা বললেন ভাই, আপনার মুখে দাঁড়িয়ে আপনি এত ভালো মানুষ মনে হয়, কিন্তু আপনি কন কি আজে বাজে কথা। হ্যাঁ, আমি সঠিকই বলছি ভাই, কারণ এই ক্ষুদ্র বাংলাদেশ, ছোটো একটা বাংলাদেশ, অনেক রক্তের বিনিময়ে দেশ গড়া, এদের সাথে একটা দল থাকবে, একটা দল ইসলামিক ফ্রন্ট, একটা ইসলামিক রাজনৈতিক দল, তাই না? তো তারা সবাই ভোট দিবি, তাহলে এই যে আমাদের সংসদ ভবনে যে 300 সাংসদ আছে, অর্থাৎ এমপি আছে, তো সেখানে অন্তত 250 বা 300 হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মাশায়েখ এরা থাকতো, কিন্তু একজনও নাই, একজন আলেমও নাই। একজন ছিল মৌলানা দেলোয়ার হোসেন সাহেব, তাকে মেরে ফেলানো হয়েছে, ঠিক আছে? বা হ্যাঁ, মানে এটা দোষ দেয়, কিন্তু তো আল্লাহ তারা নিয়ে গেছে। তো এরা শুধু মানুষের দোষ খোঁজে। হ্যাঁ, এরা কোনো দিন সামনে এগোতে পারবে না, কারণ এরা বিভেদ সৃষ্টি করা জাতি। মুসলমানদের এই ইসলাম ধর্মটাই আসছে পৃথিবীতে সর্বশেষে। হ্যাঁ, এবং দেখবেন যে এর মধ্যেই যে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে যে 25 জন নবীর কথা আছে, তার 24 জন নবী কিন্তু তাওরাত, জব্বুর, ইনজিলে কাহিনী, এবং কোরআনে যে সমস্ত কাহিনীগুলো আছে সেই কাহিনীগুলো কিন্তু বেদে আছে।
আমার এই চ্যানেলে আপনারা দেখবেন যে বেদে যা আছে কোরআনে তাই আছে। কারণ আলেমদের মধ্যে আমার 1 লক্ষের ভিতরে একজনের বোধহয় বেদ পড়ে না, কিন্তু আমি পড়ছি। আমি দেখছি একই বিষয়, এবং মিশরীয় ফারাও রাজাদের ধর্ম নয় এ ব্যাপারে মিথ্যা কথা বলতো। তাদেরও ধর্ম ছিল, এবং তারাও একজন নিরাকার ঈশ্বর মানত, বিশ্বাস করতো। এই সমস্ত মিথ্যে কথা বললে কি হয়? মিথ্যে কথা করে তো একটা ধর্ম প্রতিষ্ঠা করা হয় না। কিন্তু আজকে এ পর্যন্ত রইলো, আজান দেশে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।